ভোরের আলো ফুটতেই মাঠের পথে হাঁটছেন ফজল মিয়া, কাঁধে কোদাল, চোখে সারাদিনের রোজগারের চিন্তা। জানতে চাওয়া হয় পিআর পদ্ধতি নির্বাচন সম্পর্কে তার কাছে। এটা তো কেমন পদ্ধতি, এটা আমরা তো কোনোদিন শুনি নাই, কে এটা তো আমরা বুঝি নাই, পাইলে ভোট হলে ভালো, ভোট দেওয়া তো সমস্যা। দেশে ফজল মিয়ার মতো এমন ভোটারের সংখ্যা কম নয়, যারা জানেনই না পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন আসলে কি। ওটা পিআর বলতে আমরা কোনো পিআর আমরা আমার বাবা জন্ম আমার বাপ দাদারাও দেখে নাই, তারপরে কেড়ে ওটা কেড়ে বুঝেও না। পিআর নির্বাচন এটা কি, এটাই তো আমরা বুঝি না। ভোট কেমনে দেবো কেমনে, আমরা কিন্তু মূলত ভাবে চাই যে দেশে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হোক। মানে আজ থেকে 2000 সালের আগে যে নির্বাচনগুলো হয়েছে, গণতন্ত্র সরকার, ওই ফেলেই আমরা চাই। বিকেল হলেই কানায় কানায় মানুষে ভর্তি রহিমের চায়ের দোকান। নির্বাচন ঘিরে সারা দেশে উত্তেজনা থাকলেও সেখানে আলোচনার কেন্দ্রবিন্দু সবসময় একই। পিআর কিংবা সংখ্যানুপাতিক এসব জটিল শব্দ তাদের আলোচনায় কখনো আসে না। তাদের কাছে নির্বাচন মানে সোজা সাপটা, পরিচিত প্রার্থী যিনি বিপদে আপদে মানুষের পাশে থাকবেন। কিন্তু চাই হচ্ছে সৎ এবং নিষ্ঠার সাথে যে জনগণের সেবা করতে পারবে, জনগণের যে চাওয়াটা ওইটা পরিপূর্ণভাবে বুঝে দিতে পারবে, তাকেই চাই। পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি অন্ধকারে গ্রামের নারী ভোটাররা। সংসারের ব্যস্ততা আর সীমিত পরিসরে জীবন কাটানোয় তাদের কাছে ভোট মানে শুধু ভোট কেন্দ্রে গিয়ে পরিচিত মুখটিকে বেছে নেওয়া। না, পিআর পদ্ধতি বুঝি না, অন্য শুনিও নেই, জানিও না, নতুন শুনলাম। আগে ভোট দিছি, এখন মেম্বার চেয়ারম্যানকে ভোট দিছি, হেনে নাম থাকছে, সেইভাবে ভোট দিচ্ছে। এখন এটা কোনভাবে দেওয়া যাবে, এখন সেটা তো বুঝি না। পিআর পদ্ধতি নির্বাচন কি, এটা তো আমরা কোনদিন শুনি না, এটা আমরা তাই বুঝি না। নির্বাচনের শব্দ ভাণ্ডারে পিআর হয়তো এক নতুন অধ্যায়, কিন্তু গ্রামের মানুষের কাছে ভোট এখনো সম্পর্কের, আস্থার আর পরিচয়ের প্রতীক। আর সুজন, নবযুগ নিউজ।